এমন রাজনীতিকে সত্যি মন থেকে ঘৃণা করি। শুধু এখন যে সরকার পদত্যাগ করেছে, পালিয়ে গেছে কিংবা পতন হয়েছে, যে ভাষায় আপনি বুঝেন, তার পরবর্তীতে আমরা এই চিত্র দেখছি, সামনে আরো চিত্র অপেক্ষা করছে। আলামতে বোঝা যাচ্ছে। আমরা যদি অতীতের অনেকগুলো সরকারের ইতিহাস দেখেন আপনি, স্বাধীনতা পরবর্তী 53 বছরের সেই সরকারের ইতিহাসগুলোতে দেখবেন, নির্বাচনে হেরে যাওয়া কিংবা পতন হওয়া কিংবা পদত্যাগ হওয়া, তার পরবর্তী সময় থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের অনেক আকাম কুকাম বেরিয়ে আসে এবং পরবর্তীতে তাদের এই যেরকম চিত্র দেখা যায়, এ ও দলের বিভিন্ন দলের নেতাকর্মীদের চরিত্র এরকম দেখা যায়। কিন্তু তারা যখন রাজনীতি করে তখন কি বলে? গণতন্ত্রের দোহাই দেয়, সংবিধানের দোহাই দেয়, জনমানুষের কাজের কথা বলে, তাই তো? তো একটা মানুষ যদি তার পলিটিক্স মানুষের জন্য করে, মানুষের অধিকারের জন্য করে, সত্যিকার গণতন্ত্রের জন্য করে, সত্যিকার সংবিধানের নিয়ম অনুযায়ী দোহাই দিয়ে যা বলে তা করে, তাহলে তার পরিণতি এমন হওয়ার কথা? হওয়ার কথা না। এমন কেন হয়? তারা তাদের শপথ ভঙ্গ করে যা করার কথা না তার চেয়ে 3000 গুণ বেশি করে। তাদের নেতৃত্বে চাঁদাবাজি হয়, তাদের নেতৃত্বে লুটপাট হয়, তাদের নেতৃত্বে টাকা পাচার হয়, তাদের নেতৃত্বে আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনী জোরপূর্বক অর্ডার পালন করে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। দলকানা পলিটিক্স করলে আপনার ব্যাপার। আপনি এমন কোন দল বলতে পারবেন যে যে দলটা এই দেশকে শাসন কার্য চালিয়েছে আর কি, জনগণকে শাসন করেছে, এমন দলের কত ভাগ নেতা আসলে সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করে? আপনার পার্সেন্টেজ জানা থাকলে বলিয়েন। আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে বলতে চাই, 80 থেকে 85 ভাগ নেতারা ওই সাদা পাঞ্জাবি পরে সংবিধান এবং গণতন্ত্রের দোহাই দিয়ে মানুষের সেবা করার কথা বলে, দেশের উন্নয়নের কথা বলে, সাধারণত নিজেদের উন্নয়ন করে করতে 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 সীমা অতিক্রম করে, অহংকার করে, তারপরে জনরোষে পড়ে, আবার আপনার গণ বিস্ফোরণ, গণ অভ্যুত্থানের মধ্যে পড়ে পরবর্তীতে তাদের আলামত দেখা যায় তারা আসলে কি বলে কি করেছে। এই যে ধরুন, আমি স্পেশালি উল্লেখ করি যে ঘটনার আলোকে কথা, সালমান এফ রহমান, উনি একটা ভ্যাকসিনকোর মতো একটা প্রতিষ্ঠানের মালিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন মালিক, আরো অনেক কিছু। যদি নোংরা পলিটিক্সে না জড়াতো তাহলে তার এই করুণ পরিণতি কি হতো? হতো না। আনিসুল হক আইনমন্ত্রী, তার ব্যাপারে তার ব্যক্তিগত জীবনের যে ইতিহাসটা একবার একটা নিউজ চ্যানেলে তিনি বলেছিলেন, অনেকটা সংগ্রামী, বাট নোংরা পলিটিক্স করেছেন, নোংরা আদেশ, আইন নাইন অনেক কিছু করেছেন, যার কারণেই তো তার আজকে এই করুণ পরিণতি। এখন বিভিন্ন দলের নেতাদের এই করুণ পরিণতি যুগে যুগে মানুষ দেখে আসছে। দেখে আসার পরে পরবর্তীতে কি হয়? নেতা তার পাপের কারণে যখন সে জেলে যায় এইভাবে যায়, হুম, কর্মীরা আছে, আবার জেল থেকে বেরিয়ে আসছে, ঠিক তার পিছনে আবার লাখো জনতার লড়াই থাকে। লাখো জনতা, আমার নেতা আসছে, নেতা ফিরে আসছে। আমি বুঝি না ওই মানুষগুলোর ভেতরে কি খেলে। মানে এমন নোংরা পলিটিক্সের পিছনেও লাখ লাখ মানুষ, আর এদেশের মানুষ বিপদে আছে, কষ্টে আছে। এখন টিভি নিউজে আসছে, 71 টিভিতে দেখলাম, বলছে 15,35,000 কোটি টাকা ঋণ। ঋণের দায়ভার কারা? কিস্তি দিবে কে? জনগণের পয়সাই তো রাজস্ব গিয়ে ঢুকবে, পরে ওখান থেকে কিস্তি দিবে। তাহলে আমরা এটার ভাগিদার, আমরা কিস্তি দেওয়ার ভাগিদার, কিন্তু ঋণ তো আমরা দেখলাম না, বুঝলাম না। ঠিক এইভাবেই যুগের পর যুগ, যেহেতু 53 বছরের স্বাধীনতা পরবর্তী সময় শাসন করে আসছে, শাসনের নামে শোষণ করছে, দমনের নামে পীড়ন করছে, গণতন্ত্রের দোহাই দিয়ে লুটপাট করছে, সংবিধানের দোহাই দিয়ে সংবিধান লঙ্ঘন করছে, শপথ ভঙ্গ করছে, মানুষের সেবার করার কথা বলে নিজের উন্নয়ন করছে। এই চিত্র বহুদিন ধরে দেখে আসছি। তো 24-এর এই নতুন প্রজন্মের গণ অভ্যুত্থান, গণ লড়াইয়ে মানুষ স্বপ্ন দেখছে হয়তো নতুন বাংলাদেশ আসবে, সাম্যের বাংলাদেশ আসবে, সততার বাংলাদেশ আসবে, অহংকার পতনের মূল। এই চিত্র এবং ঘটনাগুলি থেকে সামনের দিনে যারা গণতন্ত্রের কথা বলবেন, সংবিধানের কথা বললে রাজনীতি করতে আসবেন, যেহেতু গণতান্ত্রিক দেশ আপনারা আসবেন, যে 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 দলই শাসন করতে আসেন, আশা করি এই ঘটনাগুলো, ইতিহাসগুলো মনে রেখে একটু মানুষ হয়ে রাজনীতি করবেন, সত্যিকারের পলিটিশিয়ান হওয়ার চেষ্টা করবেন, গণতন্ত্রের পথে থাকবেন, সংবিধানের দোহাই দিয়ে সংবিধান লঙ্ঘন করে কাজ করে জনরোষে পড়বেন না, এবং আপনাদের এই করুণ পরিণতি যেন না হয়। যারা এরকম করুণ পরিণতির শিকার, তারা কেমন মন মানসিকতা ওই মুহূর্তে আমি জানি না।
মানে কোন জায়গা থেকে কোন জায়গায় নামলো, কারণ তারা এই অতীতের ইতিহাস হয়তো পড়ে নাই, নাইলে বুঝে নাই, নাইলে মানে নাই যে ক্ষমতা সম্মান মহান আল্লাহ পাক দেয় আবার কেড়ে নিয়ে যায়, ধন সম্পদ দেয় নিয়ে যায়। মহান আল্লাহ পাকের সবকিছু অমান্য করে ওনারই প্রিয় মানুষকে যখন কষ্ট দিবেন, তার ফলাফল এমন ভোগ করবেন। যে যে দলই পলিটিক্স করেন, যে যে দলেরই নেতা হন, তাদের করুণ পরিণতি অতীতে দেখেছি, আমরা এখনো দেখছি। হয়তো ভবিষ্যতে এমন করলে আপনাদের পরিণতি এমন হবে। আশা করি শিক্ষা নেবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।